আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার খেজুরের বরফি। চলুন দেখে নেই কিভাবে খেজুরের বরফি বানাতে হয়। খেজুরের বরফি বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম পরিমাণ ভেজা খেজুর নিয়ে নিয়েছি। আপনারা এখানে অন্য যে কোনো খেজুর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আগে থেকেই খেজুরগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। খেজুরের বীজগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এই খেজুরগুলো আমি আগে থেকেই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই খেজুরগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। খেজুর মিক্স করার সুবিধার্থে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানিটা অপশনাল, আপনারা চাইলে পানি স্কিপ করতে পারেন। খেজুরগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মিক্স করে নেওয়া খেজুরগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে খেজুরের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব খেজুরের বরফি বানাতে। খেজুরের বরফি বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমি 1 মিনিটের মতো গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু এবং পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই খেজুরের বরফিটি বানিয়ে নিতে পারেন। আবার কেউ চাইলে এগুলো স্কিপ করতে পারেন। আমি একবারে সবগুলো বাদাম কুচি দিয়ে দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এই বাদাম কুচিগুলো আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। ঘি দেওয়ার কারণে এই বরফিটি খেতে কিন্তু অনেক মজার হবে। চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই পুরো রান্নাটি করব। বাদাম কুচিগুলো 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করে রাখা খেজুরগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে এই খেজুরের পেস্টটা মিক্স করে নিচ্ছি। 3-4 মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি খেজুরের বরফি থেকে পানি শুকিয়ে নিচ্ছি। আর এ সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু খেজুরের বরফি নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। খুবই অল্প উপকরণে সহজভাবে আপনারা এই খেজুরের বরফিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন খেজুরের বরফি কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু খেজুরের বরফি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে খেজুরের বরফিগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। খেজুরের বরফি ঢেলে নেওয়ার জন্য একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বরফি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম গরম থাকতেই প্লেটের মধ্যে বরফি ঢেলে নেওয়ার। আমি একটা স্প্যাচুলার সাহায্যে বরফিটি চারকোনা শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও এই বরফিটি কেটে নিতে পারেন এবং আপনারা চাইলে এই বরফিটি গোল গোল করে লাড্ডু শেপেও দিতে পারেন। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি সাদা তিল। আমি এখন উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই বরফিটি সাজিয়ে নিতে পারেন। তিল দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আমি তিলগুলো বরফিতে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে গ্রেট করে রাখা বাদামগুলো বরফির গায়ে ছিটিয়ে দিচ্ছি। এই বাদাম কুচিগুলো দেওয়ার কারণে খেজুরের বরফির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি বাদাম কুচিগুলো স্প্যাচুলার সাহায্যে বরফির গায়ে ভালোভাবে চেপে দিচ্ছি। দেখুন বরফির গায়ে বাদাম কুচি এবং তিল ভালোভাবে সেট হয়ে গিয়েছে।
এখন আমি এই বরফি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর বরফি ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে বরফিগুলো চারকোনা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বরফিগুলো কেটে নিতে পারেন। সবগুলো খেজুরের বরফি চারকোনা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খেজুরের বরফিগুলো দেখতে কতটা লোভনীয় এবং কতটা কালারফুল হয়েছে। আপনারা এই খেজুরের বরফির রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। সহজ মজার খেজুরের বরফির এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।